গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালবেলা সকাল না 10টা বাজছে, আমি বসে পড়েছি এক কাপ চা নিয়ে। আর তারপরে চা খাওয়া হয়ে গেলে চলে আসবো রান্না বান্না করতে। তো চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। তো অনেকটা দুদিন আগে ফ্রিজে চিকেন আনা ছিল, তো সেই চিকেনটাই আমি ঝোল করবো। আর এটা আমি শুধু খাবো না, আমার বাবা মার বাড়িতেও পাঠাবো, বাবা মার কাছেও পাঠাবো। তো চিকেনের একটু পাতলা করে ঝোল হবে, খুব রিচ হবে না, হালকা পাতলা একটা ঝোল হবে। তো চলো তাহলে রান্নাটা করে নিই। সে বাবা তরকারি দিয়ে পাঠাচ্ছিলাম, মাংস ঝোল পাঠাচ্ছিলাম বাড়িতে, ও বাড়ির জন্য। আর বাবা এখানে গাছ পাকা আম, গাছ পাকা না, গাছ এই আমগুলো পাকলে আষাঢ় মাস সময় লাগে, আষাঢ় মাসের শেষ লাগে, কিন্তু গাছে পাকলে পোকা হয়ে যায়, জন্য বাবা পেরে কার্বাইড দিয়ে পাকিয়ে নিয়েছে, সেটাই কিছুটা দিয়ে গেল। তার মধ্যে মোটামুটি 3খানা 4খানা খেয়ে নিয়েছি, এখনও আছে, আবার পাকাতে দিয়েছে, আবার দিয়ে যাবে। তো এই যে আমগুলোর সাইজ ভীষণ বড় বড়, একটুখানি বাইরে রাখছি, পেকে গেছে কিন্তু একটা দিন বাইরে রাখছি যাতে আরেকটু মজে যায়। এই যে দেখো, দারুণ টেস্ট, দারুণ দারুণ। এই আমগুলোর নাম হচ্ছে অম্রপালি, দারুণ দারুণ টেস্ট, অসাধারণ আমগুলো। হাই ফ্রেন্ডস, কি করছো সবাই? এখন সন্ধ্যে 6টা বাজছে, সবাই কি ঘুম থেকে উঠে পড়েছো, চা খেয়েছো, কি করছো তাহলে জানাও। আমি একটা জায়গায় আছি, একদম ছাদের ধারে, এটা ন্যাড়া ছাদ, ছাদের ধারে আছি, পাশে একটা বড় পুকুর আছে, আর পুরো সবুজ গাছপালা, সবুজ ভর্তি। যে আম গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই আম গাছটা দেখতে পাচ্ছ, তো এখানে আম গাছ, কাঁঠাল গাছ, প্রচুর গাছ আছে। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আমার যখন মন খারাপ হয় বা আমি একা থাকি, আমার এইখানটা এসে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। আর এখন মেয়েরাও নেই, মেয়েরা গেছে, 2 মেয়ে গেছে পড়তে, তাই একা একা নিচে ভালো লাগছিল না, চলে এলাম ছাদে। কিছু জামা কাপড় আছে, সেগুলো তুলবো, গাছগুলো জল দেব। আর গাছগুলোর জন্য খুবই মনটা খারাপ, কারণ গাছগুলো এত রোদে নষ্ট হয়ে যাচ্ছে। অত ভালো ভালো গাছ, আমার গাছ খুব ভালো লাগে জানো, তো সেইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি রোদে কোনোভাবেই তাদের মেনটেন করতে পারছি না, আর এমন ছাওয়া জায়গা নেই যে সেখানে রাখবো, তো একটুখানি কষ্ট হচ্ছে ওদের জন্য। আর এখানটা এত ভালো হাওয়া দিচ্ছে যে আমার নামতেও ইচ্ছা করছে না, কিন্তু আমার নামতে হবে। ওখানে রুটি হবে, একটুখানি ভাজা কিছু বানাবো, ঢেঁড়স আলু ভাজা বানাবো, ওগুলা চিকেন আছে, সেগুলো দিয়ে রাতটা হয়ে যাবে। তো রান্নাটাও তো করতেই হবে। তো দেখো, আমি সিনারিটা দেখাই, দেখো কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ। ভীষণ ভালো একটা জায়গা এবং ভীষণ নিরিবিলি একটা জায়গা, খুব ভালো লাগবে। আর নিস্তব্ধ, কোনো রকম আওয়াজ নেই, পাখির ডাক, গাছপালার ঠান্ডা হাওয়া, এটাই মানে প্রকৃতির যে অপরূপ একটা দৃশ্য, এটাই সব থেকে ভালো লাগে। আর দেখাচ্ছি আমি তোমাদের সিনারিটা, ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখো সিনারিটা। আর তোমরা কে কী করছো, কে ঘুম থেকে উঠেছো, চা খেয়েছো কিনা, কে রান্না করছো, তো জানাও কে কী করছো। তো চলো সিনারিটা দেখি আমরা। দেখেছো এই জায়গাটা, জল পুরোটা একটা বড় দিঘি, আর এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে এইদিকে আরও বেশি গভীর একটা জঙ্গলের মতো রয়েছে। দেখো দেখো গাছপালা ভর্তি, পুরো ভর্তি, এটা একটা বাগান, বাগানে পুরো ভর্তি আম কাঁঠাল, মানে চারদিকটা সবুজ আর সবুজ। আর তার মাঝে এই জলটা, ওইদিকে বাড়িগুলো আছে, এদিকে অতটা বাড়ি নেই। দারুণ লাগে, আর কি ঠান্ডা হাওয়া দেয়। আর আমি এই যে একদম ধারে দাঁড়িয়ে আছি, পাঁচিলের একদম ছাদের ধারে। তো ওই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, ভীষণ প্রিয় জায়গা। তাহলে চলো আমি গাছগুলো জল দিয়ে নিই, জামা কাপড়গুলো তুলে নিই, তারপর রান্না করার সময় দেখাচ্ছি। লেচি করা হয়ে গেল, এখানে এই যে ঢেঁড়স আলু ভাজা হচ্ছে দেখো। তাহলে চলো রুটিগুলো করে নিই, ঘেমে পুরো চান করে গেছি, অবস্থা খুব খারাপ। তো চলো রুটিগুলো করে নিই।